নমস্কার বন্ধুরা, অনু রান্না করে সবাইকে স্বাগত। হাতে যদি কম সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমাদের রেসিপি ডিম বিরিয়ানি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমরা এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এবার আমরা তাহলে রান্নাটা শুরু করি। ভাতটা তৈরি করার জন্য আমরা একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দেব, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 5টা এলাচ আর সামান্য শাহজিরে। জলটা গরম হয়ে গেছে, এবার আমরা ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবারে আমরা এখানে লবণ দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে চালটা ভিতরে একটু নুন নুন হয়। ভাতটা যাতে একটু সাদা হয় তার জন্য আমরা 1 চামচ ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আমাদের ভাতটা ফুটে উঠেছে, এই দেখুন। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। আমরা 8টা ডিম আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটা ভাজার আগে আমরা একটু চিড়ে নেব ছুরি দিয়ে। আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আমরা ডিম বিরিয়ানি করার জন্য আমরা ডিমের মধ্যে আলু দেবো, সেই জন্য আমরা আলুটা আগে ভেজে নেব। এবার আলুগুলো আপনাকে উল্টে দেব। আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমরা ডিমগুলো ভেজে নেব সিদ্ধ করে রাখা। ডিমটা ভাজার জন্য আমরা দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এবার ডিমগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাই একদম লোতে রেখে আমরা ডিমগুলো ভাজবো না, কিন্তু এই যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো পুড়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে নামিয়ে নেব। আমরা ভাতটাকে 60% তৈরি করে নিয়েছি। এবার আমরা ফ্যান ঝরিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমরা আর একটু তেল অ্যাড করব। দেবো একটা তেজপাতা, একটু 3 টুকরো দারচিনি দিয়ে দেব, 4টে ফাটিয়ে রাখা এলাচ, কয়েকটা লবঙ্গ, সাদা জিরে সামান্য আর গোটা ধনে সামান্য। মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে 4টা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব।
আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, গার্নিশিংয়ের জন্য আমরা এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেব। 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। এক চা চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো। এবার একটা টমেটো বাটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ফেটিয়ে রাখা 2 চা চামচ টক দই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। এক চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ডিম আর আলুগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য। আমাদের আলু আর ডিমটাকে আমরা কষিয়ে নিয়েছি, সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এই দেখুন ভাতটা আমাদের কতটা ঝরঝরে হয়েছে। এবার আমরা দম দেওয়ার জন্য ভাতটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। 1 চা চামচ গোলাপ জল দেব আর 1 চা চামচ কেওড়ার জল। এবার এর মধ্যে আমরা আতর দিয়ে দেবো, মিঠা আতর। এবার ভালো করে জলের সঙ্গে এটা মিশিয়ে নেব। আমরা হাঁড়ির মধ্যে দম দেবো, এর মধ্যে দিয়ে দেবো ঘি। এবার হাঁড়ির সব জায়গায় ঘিটা মাখিয়ে নেব। এবার আলু, ডিম আর গ্রেভিটা নিচে দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমরা ভাতটা দিয়ে দেব। এবার বাকি ডিমগুলো দিয়ে দেব, বাকি গ্রেভিটাও দিয়ে দেব। এবার গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দিয়ে দেব। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো উপর দিয়ে, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো। একদম লো আছে, আমরা 20 মিনিটের জন্য দম দিয়ে নেব। আমরা দমের জন্য 20 মিনিট রেখে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর দমটা বসেছে। বিরিয়ানিটা মেশানোর জন্য আমরা গামলির মধ্যে ঢেলে দেব। আমাদের ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।